হাদিসকে মানতে হবে, কোরআন থেকে দলিল দেন। আমি বলছি যে হাদিস না হলে কোরআন থাকে না। জি কেউ যদি হাদিসকে না মানে তাহলে তার জন্য কোরআনকে মানা অসম্ভব। অসম্ভব কেন অসম্ভব? প্রথম প্রশ্ন আমি করি যে কেউ যদি বলে যে আমি কোরআনকে মানতে চাই, হাদিসকে মানতে চাই না, জি হ্যাঁ, তাহলে আমরা তাকে প্রশ্ন করব যে আপনি কোরআনকে কেন মানবেন? এই জন্য যেটা আল্লাহর কালাম, তাই তো? কোরআন যে আল্লাহর কালাম, কোরআন যে কিতাবুল্লাহ, কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, জিবরিল এনেছেন, এই কথা কোরআনে, এই কথা আপনি কি করে মানলেন? আপনাকে কে বললো? আপনাকে কে বললো যে কোরআন আল্লাহর গ্রন্থ বা আল্লাহর কালাম? কে বললো বলেন? হ্যাঁ, বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু বাদইল কাইফা বাদাল ওয়াহি, উনি প্রথমে ওয়াহি কিভাবে আরম্ভ হয়েছে এর অনুচ্ছেদটাকে নিয়ে এসেছেন। এই অনুচ্ছেদটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে হাদিস ছাড়া কোরআনের কোনো অস্তিত্ব নেই। আপনি যদি আল্লাহর নবীর হাদিসকে না মানেন তাহলে কোরআন মিটে যাবে। আল্লাহর নবী তো বলেছেন যে আমার কাছে জিবরিল এসেছিলেন এবং জিবরিল আল্লাহর কালামকে আমার কাছে এসে পৌঁছালেন এবং আমাকে বললেন ইকরা, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা যে আল্লাহর কালাম, এই কথাটা আপনাকে কে বললো? এই কথাটা আপনি কিভাবে প্রমাণ করবেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহর কালাম? আপনি প্রমাণ করবেন যে আল্লাহ নবী বলেছেন। তো আল্লাহর নবী যেটা বলেছেন সেটাকে মানাই তো হলো হাদিসকে মানা। আল্লাহ নবী যেটা বলেছেন সেটাকে মানাই মানে তো হাদিসকে মানা। তাহলে হাদিস ছাড়া কোরআনকে একটু যদি বলে আমি হাদিস মানি না কোরআনকে মানি, সে মিথ্যাবাদী। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাদেরকে যা দেন তা তোমরা নিয়ে নাও এবং যে কাজগুলি থেকে নবী তোমাদেরকে বিরত রাখেন সেই কাজ থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। আল্লাহ নবী আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন তার বাণী, তার সুন্নাহ, তার হাদিস। এগুলো হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ রাসূল আমাদেরকে যা দেন তা আমাদেরকে নেওয়া জরুরি জরুরি। আল্লাহ পাক কোরআনে বলছেন ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদেরকে ভয় করা উচিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা করে। কি ভয় করা উচিত? আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। কখন যে তাদেরকে ফিতনা গ্রাস করে নিবে বা আল্লাহর পক্ষ থেকে আযাব তাদেরকে গ্রাস করে নিবে, এই কথা তাদেরকে ভয় করা উচিত। অর্থাৎ আল্লাহর নবীর কথার বিরোধিতা যেন কেউ না করে। তা আল্লাহ নবীর কথার বিরোধিতা আমরা কখন জানতে পারবো যেটা আল্লাহ নবীর কথার আমার বিরোধিতা হচ্ছে না হচ্ছে না? যখন আমরা আল্লাহ নবীর হাদিসকে জানবো, আল্লাহ নবীর বাণীকে জানবো, আল্লাহ নবীর কথাকে জানবো। আল্লাহ পাক আর বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক নিজের কসমকে বলছেন ফালা ওয়া রাব্বিকা, হে নবী তোমার রবের কসম আমি খেয়ে বলছি, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না বা মুসলিম হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তোমাকে কাজী হিসেবে বা তোমার কাছে যখন সমস্যার সমাধান নিয়ে আসবে, তুমি যে সমস্যার সমাধান দিবে সেই সমাধানকে যতক্ষণ পর্যন্ত সে অন্তর থেকে না মেনে নেবে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। তাহলে আল্লাহ নবীর সমাধান, আল্লাহ নবীর কথাগুলোকে আমরা কখন মানবো? যখন জানতে পারবো। তাহলে আমাদেরকে আল্লাহ নবীর কথাকে জানতে হবে প্লাস মানতে হবে। এগুলো হলো কোরআন থেকে আল্লাহ নবীর সুন্নাতকে মানতে হবে এর সংক্ষিপ্ত দলিল।